ইতু পুজোয় মেতে উঠল সাঁকরাইলের ভগবতীপুর। গ্রাম বাংলার এই লোক পুজো ঘিরে দেখা গেল থিমের প্রভাব। কোথাও কেদারনাথ, কোথাও আবার রাজবাড়ির আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে। সাধারণত ঘরোয়া পরিবেশেই মাটির সরায় ঘট সাজিয়ে বাড়ির মহিলারা ইতুর ব্রত পালন করেন। 1 মাস ধরে চলার পর অঘ্রাণ মাসের শেষ দিনে ইতু বিসর্জন করা হয়। রাজ্যে একাধিক এলাকায় এই পুজোর চল রয়েছে, তবে ইতু পুজো নিয়ে থিম এই দৃশ্য দেখলো সাঁকরাইলের ভগবতীপুর। মানে আমাদের 52 বছর হলো এই ইতু পুজো। অ্যাকচুয়ালি আগে হতো সোরার মতো যে বাড়িতে অজ্ঞান মাস পড়লে যত দিন যাবত যাচ্ছে ডিজিটাল ভারত হচ্ছে, উন্নয়ন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মডিফাই হয়ে এটা নতুন করে ইয়াং জেনারেশন মুভমেন্ট করে সৌন্দর্য করেছে এবং সার্বজনীন ইতু পুজো করেছে। এলাকার মোট 8টি ক্লাব এভাবেই বহুদিন ধরে ইতু পুজোর আয়োজন করে আসছে। সেখানে দর্শনার্থীদের ভিড় নেহাত কম নয়। এই পুজোয় পৌঁছে গেছিলেন দ্য ওয়ালের প্রতিনিধিও। পুজোর থিম নিয়ে আলোচনা করলেন। ভগবতীপুরের শক্তিদল ক্লাবের সদস্যরা জানান 12 বছরের তাদের পুজো। এই গ্রামে ধুমধাম করে পুজো হয়ে আসছে অনেক দিন থেকে। আগে 10টি ক্লাবে পুজো হতো, এখন 8টি ক্লাবে পুজো হয়। সারা রাত ধরে মানুষের ঢল থাকে। পুজো একদিনের হলেও 3 দিন ধরে উৎসব চলে। আমরা যখন অনেক ছোট তখন থেকে দেখছি পুজোটা হয়, তো সেইভাবে রীতি মেনে মানে গ্রামের একটা ঐতিহ্য বলতে পারেন। এই গ্রামের এই পুজোটার জন্যই মানে নাম আর কি, অনেক দূর দূরে নাম আছে। তবে এই ইতু পুজো একদিনের পুজো হলেও এইখানের পুজো প্রায় 2 থেকে 3 দিন তারা থাকে, মণ্ডপ থাকে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা আসেন। তবে সত্যি সাঁকরাইল ভগবতীপুরের ইতু পুজো এক অন্যরকম। হাওড়া থেকে দেবাশিস কুচ্ছাদের রিপোর্ট, দ্য ওয়াল।